কি চাইব? ফেরেশতারা বলে মাওলা আপনার বান্দা আপনার কাছে মাফ চায়। বলেন না আমরা আল্লাহর কাছে মাফ চাই কি চাই না? আওয়াজ করে বলেন না ভাই আমরা আল্লাহর কাছে মাফ চাই কি চাই না? ফেরেশতারা যখন বলে মাওলা আপনার বান্দা আপনার কাছে মাফ চাই, আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে আমি যেদিন মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতে চাইছিলাম ওই সময় নশোয়া করার জন্য পরামর্শ করার জন্য তোমাদেরকে ডাকছিলাম, ডাইকা বলছিলাম ও আমার ফেরেশতারা আমি মানুষ বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই, খলিফা বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। তোমরা ওই দিন বলছিলা আল্লাহ গো ওরা দুনিয়ার মধ্যে গিয়ে দাঙ্গা লাগাবে, দুনিয়ার মধ্যে গিয়ে হাঙ্গামা করবে, দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে, আল্লাহ আপনারে মানবে না। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াতটা আমাদেরকে জানায় দিয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ যখন ফেরেশতাদের ডাইকা বললেন দুনিয়ার মধ্যে আমার খলিফা পাঠাইতে চাই, মানুষ বানায়া পাঠাইতে চাই, ফেরেশতারা বলতেছে মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ওগো আল্লাহ এদেরকে বানায়া দুনিয়াতে পাঠাবে, দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা লাগাবে, হাঙ্গামা করবে। আচ্ছা বলেন তো আমরা এগুলা করতেছি কি করতেছি না? আমার ভাষা কি আপনারা বুঝেন না? আচ্ছা আমার ভাষা কি বুঝেন? তাহলে একটু জোরে কথা কর নাকে। আমরা কি মারামারি করতেছি কি করতেছি না? দেখছেন আমরা কেমন মারামারি করতেছি। একটা দেশপ্রেমিক ছেলে আমাদের হাদি ওসমান হাদি একটা দেশপ্রেমিক ছেলে, ওই ফেরেশতাদের কথা আমরা বাস্তবায়ন করতেছি কিভাবে দেখেন। ফেরেশতারা বলছিল আল্লাহ দুনিয়াতে গিয়ে শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা লাগাবে, হাঙ্গামা করবে, এদেরকে বানায়েন না। আল্লাহ তাআলা কথার জবাবে যখন ফেরেশতারা এটা বলছিল আচ্ছা বলেন আমরা মারামারি করি কি করি না? দাঙ্গা হাঙ্গামা লাগাইতে লাগাই না। এটা তো এমন বাংলাদেশ হয়ে গেছে কোন ব্যক্তি যদি ইসলামের পক্ষে কথা বলে, কোন ব্যক্তি যদি ইনসাফের পক্ষে কথা বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর পক্ষে কথা বলে, কোন ব্যক্তি যদি কোরআনের পক্ষে কথা বলে তাকেই থামায়া দিতে চায় একদম লোকেরা। অদুষ্টরা সাক্ষী থাকে স্বৈরাচার 16 বছর ক্ষমতা চালায় এই দেশে টিকতে পারে নাই। আর যদি কেউ দেশকে অস্থিতিশীল করতে চায়, স্বৈরাচারের রূপ নিতে চায়, এই বাংলার জনগণ তাদেরকে দেখা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দেন, আমিন কর। আল্লাহ যখন এই কথা বললেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা বললেন আল্লাহ মাওলা এরা দুনিয়া থেকে শুধু দাঙ্গা হাঙ্গামা লাগাবে। আল্লাহ তাআলা আমাদের বানানেওয়ালা কে? জোরে বলেন আমাদের বানানেওয়ালা কে? বলেন আমার আল্লাহ। নিজের দিকে সবাই আঙুল দেন, আঙুল দেন নিজের দিকে, বলেন আমার আল্লাহ। সবাই নিজের দিকে দেন আমার আল্লাহ। কার আল্লাহ? বলেন কার আল্লাহ? আমার আল্লাহ। আমার 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 মাওলা, মাওলা আমার, উনি আমার মাওলা। আমার আল্লাহ ওই দিন আমাদের সৃষ্টি করারও আগে কি বলছেন জানেন? আমার আপনার পক্ষ নিয়ে আমার আল্লাহ কি বলছেন জানেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা এই হাত দিয়ে আমি আমার বান্দাকে বানিয়েছি, আসমান বানিয়েছি আমি আল্লাহ হাত লাগাই নাই, জমিন বানিয়েছি হাত লাগাই নাই, পাহাড় বানিয়েছি হাত লাগাই নাই, আমি আল্লাহ সাগর নদী চন্দ্র সূর্য যা কিছু তোমরা দেখতেছো সব বানিয়েছি হাত লাগাই নাই। কিন্তু যখন নিয়ত করেছি আমার বান্দাকে বানাবো, খালাকতু বিয়াদিয়া, আমি আল্লাহ আমার বান্দার চোখটা আমার নিজের হাতে বানাইছি, আমার বান্দার নাকটা আমার নিজের হাতে বানাইছি, আমার বান্দার কপালটা আমার নিজের হাতে বানাইছি। আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার বান্দা কি করবে আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেল না? আল্লাহ কি বলে ভালো করে বুঝেন, আল্লাহ কি বলে ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলে আমার বান্দাকে আমি নিজের হাতে বানাইছি, খালাকতু বিয়াদিয়া, আমার হাতে বানাইছি আমার বান্দাকে, আমার বান্দাকে আমার হাতে বানাইছি। আপনি যখন প্যান্ডেলটা বানান, যখন কেউ স্টেজ বানায়, প্যান্ডেল বানায়, যদি সে নিজের হাতে বানায়
তার একটা কনফিডেন্স থাকে কি থাকে না? যে আমি প্যান্ডেলটা কেমন শক্ত করে বানাইলাম, কেমন পুক্ত করে বানাইলাম, তার একটা কনফিডেন্স থাকে কি থাকে না?